এলাকায় কেউ আছে যে আমাকে বিয়ে করবে? আমি এখন স্টেজেই তাকে বিয়ে করব। আরে দেখ, বর তো ভেগে গেছে, কত বড় বেজ্জতি হয়ে গেল মেয়েটার। শুধু কি তাই, বর আবার নিজের শালির সাথে ভেগে গেছে। আরে তুই শোন বডিগার্ড, আমি? আরে লিলি, আমার ভেগে যাওয়াতে তোর জীবনের কোন পাহাড় ভেঙে গেছে? যদি বাড়ির লোক একটু বোঝার চেষ্টা করতো তাহলে কি আমি তোর পিছনে লাগতাম? তোমাদের দুজনের সম্পর্ক কতদিন থেকে? এটা শুনে তুই কি করবি? তুই তো তোর পরিবার শুদ্ধ রাস্তায় নেমে গেছিস। এখনো কি নিজেকে মহারানী মনে করিস নাকি? আরে থামো, তোমার তো ছোটবেলার বন্ধু। চল লিলি, নিচে আয়, আমি তোকে একটা ভালো পাত্র দেখিয়ে দিচ্ছি। ফ্রিতে বিয়ে হয়ে যাবে। আর হ্যাঁ, বাস্তবতাটা এটাই যে তোকে আবার কে বিয়ে করবে? আমি করব। আরে এটা কে? সিকিউরিটি গার্ড? বাহ। আরে শোনো, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। আরে বাহ, গরিব আর সিকিউরিটি গার্ড সেই জরিমানাবে। তুমি মুখ সামলে কথা বলো। চলো ডাইরেক্ট বিয়ে করতে যাই। যাক, আলহামদুলিল্লাহ, এই অবশেষে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেলাম। কি? তার মানে কি? আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ মা, বলো। আরে শোন, তুই যদি ব্লাইন্ড ডেট থেকে খালি হাতে আসিস তাহলে স্টার গ্রুপের সিওর পদ হারিয়েছিস। আরে মা, আমি তো বিয়ে করে ফেলেছি। মিথ্যা কথা বলছিস না তো? আরে মা সত্যি, এখন আমি আমার নতুন ঘর দেখতে যাচ্ছি। চলো ভাই, এখন তো তুমি আমার বউ, চলো আমরা ঘর দেখতে যাই। কি এখন? ও চলো। আরে না, এটা তো অনেক বড় অ্যাপার্টমেন্ট, চলো কোনো সস্তা দেখে আসি। আরে বেবি, তুমি টেনশন করো না, তুমি শুধু পছন্দ করো। ঠিক আছে চলো দেখি। আরে দেখো, লিলি আর ওই গরিব সিকিউরিটিটা। তোমরা দুজন বিয়েও করে ফেলেছো নাকি? আমার বিয়ের সাথে তোর কি? যা নিজের চরকায় তেল দে। এখনো তেজ কমিনি। এখানে কেন এসেছিস? এটা তো ভিআইপি অ্যাপার্টমেন্ট, এখানে চাকরি করা সিকিউরিটি গার্ডের সাধ্যের বাইরে। আমরা এখানে ঘর কিনতে এসেছি। আরে ঘর কিনতে? তুই জানিস এখানকার একটা ঘরের রেট? এখানে তো 1 স্কয়ার মিটারের দামই তো 20 লাখ টাকা। আমরা কিনতে পারবো না, তা তোরা কি কিনবি? কাল পর্যন্ত তো আমার পিছনেই ঘুরছিলি, এখন আমার বান্ধবী কিনে ভেগে গেলি। নিজের বয়ফ্রেন্ডকে সামলাতে পারিস না, এখন আমাদের পরে গলাবাজি করছিস। আরে তোমরা কে আমাদেরকে জ্ঞান দিচ্ছ? আরে তুই কে? তুই জানিস আমার হাজবেন্ড কিছুদিনের ভিতরে স্টার গ্রুপের ডাইরেক্টর হতে চলেছে। এরপর মাসে কোটি টাকা ইনকাম করবে। আরে এটা তো আমারই কোম্পানি, তুই নামও শুনিসনি মনে হয়। তুই একটা সিকিউরিটি গার্ড, পুরো জীবনে এখানকার একটা বাথরুমে কিনতে পারবি কিনা তার সন্দেহ। চল বেরিয়ে যা, এখানে কিছু কিনা তোদের যোগ্যতা নাই। আরে শোন, যখন আমি ডাইরেক্টর হয়ে যাবো সবার আগে তোকে এই কোম্পানি থেকে বের করে দিব। চলে জানু, ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার তো তোমার চাকরিটা চলে যাবে। চিন্তা করো না বেবি, আমি তো আছি তোমার সাথে।